ভাইকে দেখেই সত্যি খুব ভালো লাগছে। অনেকটা উঁচু জায়গায় পৌঁছেছি। আশীর্বাদ করুন যেন আরও অনেক উচ্চ শীর্ষে পৌঁছতে পারি, যেন আরও অনেক বড় হয়। আশীর্বাদ করুন। কিন্তু ভাইয়ের একটাই আমার দুঃখ দেখে গেল, মিষ্টি খেতে ডাকলো না একবার। বিয়েটা সেরে নিয়েছি, তবে আশীর্বাদ করি এবং আমার রাধা গোবিন্দের কাছে আমি জানাই সংসার পরিবার নিয়ে ভালো থাকুক, সুখে থাকুক। আপনারাও আশীর্বাদ করুন ভাই যেন পরবর্তীতে এই যে প্রত্যেকটি ভারতবর্ষের চারিদিকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই ভাইয়ের চ্যানেলের মাধ্যমে যারা ইউটিউব করে, এই যে ভাইয়ের চ্যানেলের মাধ্যমে হরিনামটা কিন্তু চারিদিকে ছড়িয়ে দিয়েছে, প্রচার দিয়ে দিয়েছে। এটা কিন্তু আগে ছিল না। এখন যেখানে প্রচারটা পেয়েছে শুধু এই ভাইদের জন্য, তাই আমাদের কীর্তনিয়াদেরও প্রচার বেড়েছে এবং কীর্তনিয়াদের শুধু নয়, চারিদিকে হরিনামের প্রচারও এত বেড়েছে। মাঠে ঘাটে রান্না করতে, বাসন মাজতে, যে যেখানেই থাকুক না কেন এই কীর্তনটা শুনছে শুধু এই ভাইদেরই কারণে। তাই আমি চাইবো আমার রাধা গোবিন্দ যেন আমার ভাইয়ের কাছে সবসময় থাকি, তাদের আশীর্বাদ করুক, কৃপা লাভ করুক। এবং আমার ভাইয়ের কাছে আমার পক্ষ থেকে এটা কোনো পুরস্কৃত নয়, এটা হলো ভাইকে আশীর্বাদ করা। তাই ভাইকে আমি এটা আশীর্বাদ স্বরূপ দিলাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এটা আমি ভাইকে দিলাম। সবাই আশীর্বাদ করুন যেন ভালো থাকি, সুস্থ থাকি, শান্তিতে থাকি, সুখে থাকি। প্রেমসি একবার ভাইয়ের জন্য শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নমস্কার, আমি এই সামনেরই ছেলে, আপনারা সবাই জানেন। আর আপনারা সবাই আমার মায়ের বয়সী, বাবার বয়সী। আর কথা বলার মতো আমাদের ভাষা বেরোয়নি, কারণ আমরা জীবনে তো কোনোভাবে মাইক্রোফোনের সামনে আসি না। তবুও যেটা না বললে নয়, দিদির হাজব্যান্ড অ্যাকচুয়ালি ভগবানপুর থানার পুলিশ অফিসার, এবং দিদির ব্যবহার বা তার আচার আচরণ আমাদেরকে প্রচুর মুগ্ধ করে, যার কারণে দিদির ডাকে প্রায়ই আমরা যাই। এবং অনেক দিন আগে থেকে দিদির সাথে পরিচয়। এরকম প্রচুর কীর্তন শিল্পীর সাথে আমাদের পরিচয় আছে, কিন্তু তার মধ্যে দিদির যে ব্যবহার আচার আমাদেরকে খুবই মুগ্ধ করে। এবং আমরা কতটুকু কৃষ্ণ নামের এই প্রচার করতে পারছি তা জানি না, কিন্তু চেষ্টা করি। কারণ আজকে মানুষ অন্যান্য প্রচুর অনুষ্ঠান ইউটিউব, ফেসবুকের মাধ্যমে দেখে, সেখানে কীর্তনের যে পরিবেশ বা কীর্তনে বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, একজন ভক্ত যখন এখন কীর্তন শিল্পীর সঙ্গে কান্নাকাটি করে জড়িয়ে ধরে এবং তার যে সেই মুহূর্তগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরি, যাতে আরও কিছু ইয়ং জেনারেশন যাতে অন্তত ভগবানের প্রতি দাস হয় বা ভগবানের এই পথে আসে, এটুকুই শুধু চেষ্টা করি। আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যাতে আরও সুন্দরভাবে আপনাদের সামনে এই কীর্তন অনুষ্ঠান বা বিভিন্ন রকম এই ধর্মীয় অনুষ্ঠান প্রচার করতে পারি। আজকে যে সাউন্ড আছে সূর্যদা, এর সঙ্গেও প্রচুর দিনের পরিচয়। এরকম প্রচুর শিল্পীর সঙ্গে আমাদের পরিচয় আছে। এই সূর্যদা যে সাউন্ড, সূর্যদা এই শুধুমাত্র কীর্তনেই যায়, কীর্তন স্পেশালি সাউন্ড খুব সুন্দর করে। বা দিদি বা পিছনে যে কিবোর্ড বাজাচ্ছে দিদির ভাই, মানে এও একজন কীর্তন শিল্পী, পিছনে যে কিবোর্ড বাজাচ্ছে এখন কীর্তন গাইছে। দিদির বাবাও কীর্তন শিল্পী, দিদির মাও কীর্তন শিল্পী, মমতা দাস অধিকারী। ওনারা সবাই এই শিল্পী জগতেই থাকেন এবং ওনারা কৃষ্ণ নামে। এবং আমিও জানি দিদি হয়তো তার পারিবারিক বিষয়গুলো বললে ভালো লাগবে, কারণ কীর্তনের শেষে যদি বলে দিদির এই কীর্তন জগতে আসাকে কেন্দ্র করে নিয়ে, যেহেতু ওনার হাজব্যান্ড একজন পুলিশ অফিসার, অনেক বাড়িতে সমস্যার সম্মুখীন হয়, কিন্তু সব বাধা বিপত্তি কাটিয়ে অর্থ সবাই রোজগার করে, কিন্তু অর্থের জন্য দিদি এই জগতে আসেনি। ভগবানের প্রতি তার যে টান, ভালোবাসা, ভগবানকে সে ছেড়ে দিলেও ভগবান হয়তো তাকে ছাড়ে না, যার কারণে হয়তো বিভিন্ন জায়গায় দিদি কীর্তন মানে পরিবেশন করে বা সবাইকে আনন্দ দেওয়ার উপভোগ করে। মানে দিদি অনেক সমস্যার সম্মুখীন হওয়ার পরেও ভগবানের এই কৃষ্ণ নাম কোনোদিন ছেড়ে যায় না, কারণ ওনার অর্থ অভাব সকলেরই থাকে, কিন্তু যথেষ্ট অর্থ ওনার আছে। অর্থের জন্য বিভিন্ন জায়গায় কৃষ্ণ নামে উনি যান না, কারণ ওনার বাড়িতে প্রচুর সমস্যা হয় কীর্তনে যাওয়া নিয়ে, কিন্তু কোনোদিনও এই পথ থেকে উনি সরেন না। তবে এটাই ওনার কাছে কামনা করব, যাতে কোনোভাবে জীবনের শেষ রক্তবিন্দু যেদিন শেষ হবে সেদিন পর্যন্ত যেন দিদি এই জগতে থাকে বা সবাইকে এভাবে কৃষ্ণ নামে আনন্দ দিতে পারে, এটাই কামনা করব। আর আমাকেও আশীর্বাদ করবেন যাতে এইভাবে আমি আরও এগিয়ে দিতে পারি। সবাই মিলে জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল।